আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের ইফতার আয়োজনে। যারা প্রতিদিন রোজার সময় ইফতারের আইটেমে চিড়ার রেসিপিটা রাখেন তাদের জন্য আজকের আয়োজনটা। প্রতিদিন একঘেয়েভাবে চিড়া, দুধ, কলা এগুলো মাখিয়ে না খেয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। খেতে অত্যন্ত সুস্বাদু, একটু অন্যরকম লাগবে আর এত মজাদার, এত টেস্টি, সেটা আমি মুখে না হয় নাই বললাম, আপনারা বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাবেন কেমন হলো। তো রোজকার রেসিপি থেকে একটু ভিন্ন হচ্ছে যে আমি 1 কাপ পরিমাণের চিড়া এখানে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পরিমাণে একদম ভাতের মতন হয়ে গেছে, নরম ঝুরঝুরে হয়ে গেছে। এটা আরও সফট করে নিতে পারেন বা আরও বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তবে এই ডেজার্টটা চামচ দিয়ে খেতে হবে। আমি একটি ব্লেন্ডারের মধ্যে চিড়াগুলো নিয়ে নেব। এই চিড়া ইফতারিতে পেট যেমন ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে, সেই সাথে পেটের কোষ্ঠ পরিষ্কার করে। তো এটা যারা নিয়মিত খান, আমি শুধু তাদের জন্যই বলছি যে এই রেসিপিটা একবার করে দেখবেন। চিড়াগুলো এখানে সম্পূর্ণ নেওয়া হয়ে গেলে আমি এর সাথে 1 লিটার পরিমাণ দুধ, আধা লিটার পরিমাণ করে নেব জ্বালিয়ে, সেটাও আমি ঠান্ডা করে নেব। ডেজার্টটি যদি ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই ঠান্ডা করে নেবেন, আর গরম গরম করে নিলে সেটা আলাদা কথা। তবে ঠান্ডা দুধ পেটের জন্য কিন্তু অনেক উপকার, বিশেষ করে গ্যাস্ট্রিকের রোগীর জন্য কিন্তু ঠান্ডা দুধটা অনেক উপকার। তো দুধগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে চিড়ার সাথে নিয়ে নেব। আর এর সাথে আমি ব্যবহার করব খেজুর গুড়। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, গুড়টা স্বাস্থ্যের জন্য উপকার, চিনির থেকে ভালো। তো এই 1 কাপ গুড় আমি এর মধ্যে দিয়ে দেব। টেস্টটা অবশ্যই নিজের মন মতন আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেই সাথে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণের কুড়ানো নারকেল। এই নারকেলটা হতে হবে একদম ঝুড়ো নারকেল না, এটা ডাব এবং নারকেলের মাঝামাঝি যেটা বলে ওই রকম ধরনের নারকেল। এটাকে কিন্তু আপনি নিংড়ে দুধ বের করতে পারবেন না। তো এটাকে আমি একসাথে করে নিলাম। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। গুড়, লবণ এটা একসাথে হয় কিন্তু এটা এখানে স্যালাইনেরও কাজ করবে। এবার ব্লেন্ড করে নিয়ে এসে দেখাচ্ছি এটা কেমন হলো। ব্লেন্ড করাটা দেখালাম না, এইটা হচ্ছে আমার মূল ডেজার্টটা। এটা আমি বাটিতে পরিবেশন করব আর মগে পরিবেশন করব, দুটোতেই করা যায়। তো বাটিরটা আর দেখালাম না, মগেরটা দেখাচ্ছি। আর দেখেন কতটা ঘন। আর এভাবে বানিয়েও কিন্তু ফ্রিজে রেখে দিয়ে খাওয়ার সময় পরিবেশন করা যায়। আর দরকার হয় ইনগ্রেডিয়েন্টসগুলো ঠান্ডা করে নিয়েও বানানো যায়। চাইলে এর সাথে নিচে বরফ মিশিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।